যখন যে কাজটা করি ভীষণ আনন্দের সঙ্গে করি, অন্যকে ভালো রাখার জন্য করি, আনন্দে রাখার জন্য করি। এই যে গোল্ডেন গোল্ডেন নরম সফট সফট পরোটাগুলো দুর্দান্ত টেস্টি। এইগুলো করেছিলাম দুদিনকার বাসি চিকেন দিয়ে। শুদ্ধ ভেতর থেকে কাঁটাটা বার করে দিয়েছিলাম। বাস, আমরা সবাই যদি এরকম ভালো ভেবে কাজগুলো করতাম, আজ হয়তো পৃথিবীর ইতিহাস আলাদা কথা বলতো। সেই কুজ্জি দাসী কৈকেয়ীর মতন অত বুদ্ধিমতী রানী রাজার এত প্রিয়, তাকেও 2 বর চাওয়াতে বাধ্য করেছিল। এতেই রাম লক্ষ্মণ সীতাকে বনে যেতে হয়েছিল। মাতা সীতা, যে কিনা কখনো দুঃখ কি জিনিস জানতো না, বনেই তার জীবনটা অতিবাহিত করে ফেলেছিল। সেই লবকুশ আবার কিন্তু রাজ্যে ফিরে এসে প্রজাদের সুখে শান্তিতেই রেখেছিল। এই থেকে যদি রামচন্দ্র নিজের রাজ্যে থাকতেন, নিজের প্রজাদের সন্তানের মতন যেমন লালন পালন করছিলেন সেরকম করতেন, আজকে হয়তো পুরো পৃথিবীর ইতিহাসে অশান্তি যুদ্ধ বিগ্রহ বলে কিছু থাকতো না। চলুন, এই পরোটাটা দেখলেন তো, সব টুকটুক করে মিশিয়ে নিয়েছিলাম। মাত্র 1.5 বাটির আটা আর 3 চামচ ময়দা দিয়েছিলাম। তার জন্য দেখবেন ভাজার সময় শুধু ভালো করে দেখাচ্ছি, দেখুন এক ফোঁটা ফাটেনি, আর এত নরম সফট হয়েছে। সকালে ভাজুন, বিকালে খান, তখনও ভালো থাকবে। এত ভালো হয়েছিল স্বাদ, সত্যি দুর্দান্ত হবে তো। এর মধ্যে যেমন চিকেন আছে, আছে ডিম, তার সঙ্গে দুধের সরটাতে একটু জল মিশিয়ে দিয়েছিলাম, সেইটা দিয়েই মাখিয়েছি। আর এত ভালো বেলা হয়েছে দেখুন, কোথাও এতটুকু লাগেনি। তাওয়াটা বেশ গরম হয়ে এসেছে, এবার দিয়ে দিই। দেখবেন 2 চামচ তেল দেব, আর এতেই একদম গোল্ডেন গোল্ডেন হয়ে যাবে পরোটাগুলো। কি যে স্বাদ হয়েছিল! এই দেখুন, খুন্তিটা দিয়ে একটু পাশগুলো চিপে চিপে দিলাম বলে একদম গোল গোল হয়ে গেছে। 1 চামচ, আর এবার উল্টে আর 1 চামচ তেল ভালো করে মাখিয়ে দিয়েছি। রংখানা কি এসেছে! খুব ভালো স্বাদ। আর দেখেছেন কেমন সুন্দর ভাজা হয়েছে, একেবারে পুরো পরোটাটাই। এবার তাহলে আমি খেতে দিয়ে দিই। আমাদের রেডি হয়ে গেছে খাবার, আপনারাও সবাই বসে পড়ুন। আজ তবে আসি কেমন? আর দেখুন ভেতর থেকেও খুব সুন্দর ভাজা হয়েছে। বাই বাই।